ওরে আল্লাহ রে ভাই, আপনি কি করতেছেন? স্প্রে রং করতেছেন, আমার ড্রাগন ফল তো নষ্ট হয়ে যাবে না। আরে তুই চুপ কর দিনি, একটা ড্রাগনও নষ্ট হবে না। আমি কি করি তুই শুধু দেখ। ভাই আপনি এটা কোনো কাজ করলেন? আমি এখন ড্রাগন কি করে বিক্রি করবানে? আরে তুই চুপ করবি। তোরে ড্রাগনের কেজি কত? ওই ড্রাগনের কেজি তো 200 টাকা। আরে তোরে 200 টাকার ড্রাগন আমি 2000 টাকায় বিক্রি করে দেবো পাগল। তুই শুধু দেখ আমি কি করি। আপনি রং করা ড্রাগন 200 টাকা কেজি বিক্রি করবেন, এটা কি কখনো সম্ভব হয়? আরে সম্ভব না মানে? তোর কাজ হচ্ছে আমার তালে তাল দিয়ে যাওয়া, আর বাকি যা করার আমি করে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আপনার কাজ আপনিই করেন। তবে ভাই আপনি যা করবেন সাবধানে করবেন, আমার জন্য কোনো লস না হয়। আরে তোর কোনো লস হবে না, কাজ ক্লিয়ার। তুই এখন আমার সাথে আয়। আশেপাশে কেউ নেই তো? না নেই, চলে আয় চলে আয়। ভাই আমি আপনার উন্নত জাতের সিরিয়া ড্রাগন বাগানের কথা বলছিলাম না, এই যে সামনেই সেই ড্রাগন বাগান। এই বাগানের ড্রাগনের খুব চাহিদা ভাই। সামনে সামনে বলতে বলতে তো অনেক দূরই চলে আসলাম। আর কত দূর এই তো চলে আইছি, চলে। আচ্ছা চলো। আমি আপনারে এই ড্রাগন বাগানের কথা বলছিলাম। ড্রাগন দেখেছেন? ড্রাগন দেখলে কলিজাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। আসলে তো অনেক সুন্দর ফল, এরকম ড্রাগন ফল তো আমি অন্য কোথাও দেখিনি। ও ভাই, ড্রাগন কি আপনার পছন্দ হয়েছে? আরে পছন্দ হয়েছে মানে? ফল তো দেখে আমার মন প্রাণ জুড়িয়ে গেছে। আচ্ছা এই প্রজেক্টের লোক কই? তাদের একটু ডাক দাও, আমি তাদের সাথে একটু কথা বলি। আচ্ছা ডাক দিচ্ছি। ওই রানা ভাই আছেন? আরে কই আপনি? ও রানা ভাই। হ্যাঁ ভাই। এদিকে আসেন ভাই, আপনার সাথে কথা আছে। আচ্ছা ভাই আসতেছি। আরে রাকিব ভাই আপনি? আরে হ্যাঁ ভাই আমি। আপনি বলছিলেন না আপনার ড্রাগন বিক্রি করবেন? হ্যাঁ ভাই, আমার ড্রাগন তো আমি বিক্রি করব। তার জন্যই তো ভাইরে নিয়ে আইছি। ভাই সৌদি প্রবাসী। যাক ভালো, তাহলে কটুক নেবেন ভাই? দূর ও ভাই, ভাই সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? ভাই ইন্টারন্যাশনাল ফ্রুট ব্যবসায়ী। বাংলাদেশে যত রকমের ফল আছে সেই ফল ভাই কুড়াই করে বাইরের দেশে পাঠায়। যাক, তাহলে তো আমার ফলগুলো ভালো দাম পাওয়া নেই। শোনেন ভাই, আপনার ফলগুলো দেখে পছন্দ হয়েছে, আমি আপনার পুরো বাগানই ভালো দামে কিনে নেব। ভাই অত্র এলাকায় যত ড্রাগন বাগান আছে সব থেকে আমার বাগানের ফলটাই ভালো। আপনি কালারটা দেখেছেন? কত কিরকম দাম দেবেন তাই কন। আরে ভাই দাম নিয়ে কোনো টেনশন করেন না। এই মাসুদ কৃষককে ঠকায়ে কখনো ব্যবসা করে না। আপনি কত হলে বিক্রি করবেন সেটা বলেন। এই বাগানের ড্রাগন বিক্রি হবে না। বিক্রি হবে না মানে? এ মইনুল, তোর মাথা কি খারাপ হয়ে গেছে? না ভাই, আমার মাথা খারাপ হয়নি, আমার মাথা ঠিক আছে। আর তার জন্য আমি করছি এই বাগানের ড্রাগন বিক্রি হবে না। মিন হুয়া এস মুশকিল আদা। শোনেন ভাই, আমি আরবি বুঝি নে। আপনি যদি পারেন বাংলায় কথা কন, আমি আপনার কথার বাংলায় উত্তর দেব। ও ভাই আপনি বাধা দিচ্ছেন কেন? ভাই অনেক দূরটা এসে ড্রাগন কিনতি। আমার ড্রাগনে ওই স্প্রে রং করলো, এখন ওইটি ড্রাগন বিক্রি করতে বাধা দিচ্ছে। এ মইনুল, ভাই অনেক দূরিত্বে এসে, ভাই আছে ইন্টারন্যাশনাল ব্যবসায়ী। এই ড্রাগন যদি বিক্রি করি আমরা ন্যায্য মূল্য পাবো। হ্যাঁ ভাই, আমরা ন্যায্য মূল্য পাবো, কিন্তু ওই ভাইরে ঠকানো হয়ে যাবে। আর আমরা ভাইয়ের কাছ থেকে যে দামটা পাবো ওইটাও হালাল হবে না। হালাল হবে না মানে? তোর মাথা কি একদমই গেছে? তুই বুঝে শুনে কথা করছিস? আমি বুঝে শুনেই কথা করছি, আমি না বুঝে কথা করছি না। শোনেন ভাই, আপনার একটা কথা করছি, আপনি এই ড্রাগনগুলো কিনেন না। এই ড্রাগন যদি আপনি কেনেন তাহলে আপনি ঠকে যাবেন। আমি ঠকে যাব মানে? তুমি কি বলতে চাচ্ছ? তাহলে শোনেন ভাই, আপনি কি জন্য ঠকে যাবেন। উফ, আজকে যে কি গরম পড়তেছে। হে মইনুল, কোশ্চি শুনলাম তোদের ওই ড্রাগন বাগানে কোন ইন্টারন্যাশনাল ব্যবসায় এসেছে, তাই নাই? আরে হ্যাঁ পাগল, ওই সৌদি আরবের তা আসতেছে। শোন, যেহেতু তোকে ড্রাগন বাগানে ইন্টারন্যাশনাল ব্যবসায় এসেছে, এই সুযোগটাই কাজে লাগাতে হবে। সুযোগ কাজে লাগাতে হবে মানে? তোর কথার আগামাথা তো আমি কিছুই বুঝলাম না রে ভাই। আরে শোন, তোর ভুঁইতে ড্রাগন কি সব পাইকে লাল হয়েছে? না, এখনো সব পাইকে লাল হয়নি, তবে কিছু কিছু সবুজ আছে। হ্যাঁ, এইটাই তো সুযোগ। ওই যে সবুজের ড্রাগন গুলো ওইটাই স্প্রে মেরে লাল করে দিবি। লাল করে দেওয়ার পরে ড্রাগনের কালার কিন্তু আরো ফুটে উঠবে। ফুটে ওঠার কারণে অন্যান্য ড্রাগনের থেকে এই ড্রাগন তুই আরো বেশি দামে বেচতে পারবি। না রে ভাই, এই কাজটা 2 নাম্বারই হয়ে যাচ্ছে, এই কাজটা আমি করতে পারবো না। আরে রাখ তো 2 নাম্বারই। যখন তুই 200 টাকা ড্রাগন 2000 টাকায় বিক্রি করবি, তখন তুই ভাবদিনি তুই জায়গা মাটি করলি সারাদিন, কেউ তো 2 টাকা দেবে। সবসময় লাভ করতে চিন্তা করতে হয় না। তুই সারাদিন মাঠে কাটে কয় টাকা পাস? আর এই নে, এই স্প্রেটা নে, এই স্প্রেটা করবি, দেখবি তোর কেজিতে 2000 টাকা লাভ হবে। শোন, আমি যা কয়ে দিচ্ছি। আচ্ছা ভাই, ঠিক আছে, তাহলে থাক, আমি গেলাম। আচ্ছা যা। এই বুদ্ধি তো আমার মাথায় আসলো না, আলহামিন তোমারে ভালো একটা বুদ্ধি দিয়ে গেছে।
এই বুদ্ধিটা কাজে লাগাতে হবে। আশেপাশে কেউ নেই তো না, এটা সারাই নিয়ে যাই যাতে কেউ দেখতে না পারে। তালি শুনলি তো ভাই সব কিছু। আমি ওই আলামিনীর কথা শুনে টাকার লোভে পড়ে আমি এই কাজটা করেছি। আমি মেলা বড় অন্যায় করেছি ভাই। আমি পরে যে বুঝতে পারিছি যে আমি এই কাজটা ঠিক করতেছি না। ও ভাই, আপনারা মানে মাফ করে দেবেন। আমি ওর কথা শুনে লোভের ফাঁদে পড়ে ওই ড্রাগনে স্প্রে রং করেছি, ভালো দাম পাওয়ার আশায়, বেশি টাকা পাওয়ার আশায়। কিন্তু আমি পরে বুঝতে পারিছি যে আমি কাজটা ঠিক করতেছি না, কারণ আমি আপনারে ঠকাচ্ছি। আর আমি যদি আপনারে ঠকাই, এই দুনিয়ার হয়তো কেউ জানতে পারবে না, কিন্তু আমার ওই আল্লাহ তো জানতে পারবে। ভাই পরে যে আমি ভাইবে দেখলাম এই কাজটা তো আমি ঠিক করতেছি না, আমি লোভ করতেছি। আর লোভ করা কোনোদিন উচিত না। আমারে মাফ করে দিয়েন ভাই আপনি। রানা রে, তুই আমারে মাফ করে দিস রে ভাই। আমি তোরে কিছু না কয়েই মেলা বড় একটা অন্যায় করে ফেলাইছি ভাই। ভাইরে, তুমি যে তোমার ভুলটা বুঝতে পারিসাও এটাও অনেকে ভুল করে তার ভুলটা বুঝতে পারে না। আমার আল্লাহ যে তোমাকে সঠিক বুঝটা দিয়েছে, তুমি যে তোমার ভুলটা বুঝতে পারিসাও এটাও অনেক। এই বুঝটা আল্লাহ পাক সবার ভিতরে দেয় না, আল্লাহর হেদায়েত সবাই পায় না। আল্লাহ পাক তোমাকে হেদায়েত করেছে, মন খারাপ করো না, আমার সাথে চলো। অতিরিক্ত লাভের আশায় এবং মানুষের কুমন্ত্রণায় আমরা মানুষের সাথে দিনের পর দিন প্রতারণা করতেছি এবং মানুষকে ফাঁকি দিচ্ছি। ধোঁকা ও প্রতারণা মানুষের কাজ নয়, এটি মুনাফিকের স্বভাব। ক্ষণস্থায়ী দুনিয়াতে সাময়িক লাভের আশায় আপনারা যারা মানুষকে এভাবে ঠকিয়ে আসছেন, মনে রাখবেন মৃত্যুর পরে আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতেই হবে। তাই কখনো মানুষের সাথে প্রতারণা করবেন না, মানুষকে ঠকাবেন না। অনুরোধ রইল পেজটি ফলো করে ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ।